এদিকে চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। তারা হলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম চৌধুরী, যুব দলের সহ সভাপতি রবিউল হোসেন ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসিমউদ্দিন চৌধুরী জানান, গতরাত ৯টার দিকে বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতির সভা শেষে বাড়ি ফেরার পথে বাগোয়ান কুইয়াপাড়ায় একদল সন্ত্রাসী হামলা চালায়। গুলিবিদ্ধদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক। আমরা গেছি, আমার একটা আমাকে ধরে নিয়ে গেছে তো বিয়ে বাড়ির থেকে সাঁতার জন্য সরাবের জন্য গেছি। হঠাৎ আমাদেরকে গুলি করছে উনি। তবে টোটাল ইমাম হোসেন তারপরে জনি ওর সাথে আমার ধরে নিয়ে গেছে আলগা নিয়ে গেছে। গোলাগালের সাথে যারা আহত হয়েছে তাদের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, বিশেষ করে ইশতিয়াক চৌধুরী অভিসহ যারা হামলা করছে তাদের বিচার দাবি করি। তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমরা রাউজানের শান্তি চাই। রাউজানের মধ্যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেটার ব্যাপারে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতেছি না।